আমি জানি আমি ততটাও বুদ্ধিমতী না বা ততটাও জ্ঞানী ব্যক্তি না। তবে যতটুকু আমার মেধা আছে সেটা জীবন থেকে শেখা। তার মানে বর্তমান, ভবিষ্যৎ জানি না কি আছে ভবিষ্যতে। বর্তমান নিয়ে কথাগুলো বলতেছি এবং পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়েই কিন্তু আমাদের জীবনগুলা। তো আমাদের যেটা অতীতে ঘইটা গেছে সেখান থেকে আমরা কি পাইছি? যে শিক্ষা পাইছি। যেটা বর্তমানে চলতেছে সেখান থেকে আমরা অনেক শিক্ষা এবং বুদ্ধি, জ্ঞান, বিবেক সবই পাইছি। কিন্তু ভবিষ্যতে কি হবে পরিকল্পনা সেটা আমাদের জানা নাই। কারণ আমরা কেউ কিন্তু মনটাকে, মানুষের যে মন সেটা নিয়ে কিন্তু ভবিষ্যৎ তৈরি হয়। আর অতীতে যা চলছে সেগুলো কিন্তু মানুষের মন নিয়েই পৃথিবী সৃষ্টি আর কি একটা অধ্যায়। তো মানুষ না থাকলে তো পৃথিবীর কোনো মূল্যায়নই থাকতো না। কারণ একমাত্র মানুষই বুদ্ধিমান ব্যক্তি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথাগুলো যারা শুনবে তারা বুঝবে। তো আপনি যদি একা একা একজন মানুষকে অনেক ভালোবাসেন, তাকে পাবার আশা করেন, তাকে নিয়ে অনেক কিছু পরিকল্পনা করেন, তো তার জন্য অনেক কিছু ভাবেন যে আপনি তাকে পাবেন, তার সাথে সংসার করবেন, তাকে বিয়ে করবেন, সে আপনার জীবনসাথী হবে, তাকে আপনি পাবেন আর কেউ তাকে পাবে না। আপনি তাকে নিয়ে অনেক ধরনের জল্পনা, কল্পনা, স্বপ্ন যেগুলো আছে সবগুলো দেখে ফেলাইছেন। আসলে সেই ব্যক্তি, সেই মানুষটা আপনাকে নিয়ে কোনোদিন কোনো জল্পনা কল্পনা করেই নাই। আসলে সে আসছে আপনার সাথে কেন? কেউ আসে দেহভোগ করার জন্য একটা নারীর, তাকে দেখার জন্য, তার ভিতরে কি আছে জানার জন্য। বাস তার সৌন্দর্য কাইরা নিছে, শেষ, আর তাকে ভালো লাগে নাই। আবার কেউ আসে কেন? তার কাছে যদি কোনো অর্থ সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, বাড়িঘর থাকে বা কোনো বিজনেস থাকে, বড় মাপের কিছু হয়, তো সেখান থেকে কিভাবে সে কিছুটা অংশ নিবে, সেই পরিকল্পনা অনুসারে কেউ আসে। তো যারা এই পরিকল্পনা অনুসারে আসে তারা তো আপনাকে ভালোবাসতে আসে নাই, তারা আপনার কাছ থেকে নিতে আসছে। তো নেওয়া শেষ, পরিকল্পনা শেষ, আপনাকে বিয়ে করতে পারে, শাদী করতে পারে, সবই করতে পারে, এমনকি বাচ্চারও জন্ম দিতে পারে। তারপর যখন সে আপনার কাছ থেকে কোনো কিছু পাবে না, তখন সে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের কাছে যাবে। যে আবার দিবে, তার কাছে যাবে। আর যে পায়, যদি আপনার কাছ থেকে কিছু নিয়ে আপনাকে ভালোবাসা দেয়, তাহলে তো আপনার চাইতে যদি অন্য কেউ বেশি দেয়, তাহলে আপনাকে রেখে সে তার কাছে চলে যাবে। এটাই হচ্ছে তার রীতি। তো এর জন্য বলতেছি যে আপনাকে বিনিময়ে ভালোবাসা দিবে, কিছু পাওয়ার জন্য কিছু ভালোবাসা দিবে, সেটা না। সেটা ভালোবাসা হয় না। যেটা নাকি আপনাকে ভালোবাসা, একটা ছেলে, পুরুষ মানুষ কি একটা মেয়েকে বিয়ে করলে, ভালোবাসা দিলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব ভার যে নিতে পারবে, সে হচ্ছে সত্যিকারী পুরুষ মানুষ। তো এরকম পুরুষ মানুষ কিন্তু সবাই চায়, যে নাকি সবকিছু দিয়ে একটা মেয়েকে ভরণ পোষণ দিয়ে তার জীবনের সাথে ধরে রাখতে পারবে। ওরকম পুরুষ মানুষ কোনো মেয়েই চায় না যে এই মেয়েটা পুরুষ মানুষের কাছ থেকে সে কিছু পাবে না, শুধু নিবে। সেরকম পুরুষ মানুষের কিন্তু কোনো মেয়ের প্রয়োজন নাই। আমাদের ইসলামে আছে মেয়েদের দায়িত্ব পুরুষের নিতে হয়, পুরুষের দায়িত্ব কিন্তু মেয়েরা নেয় না। যদি আমার কথাগুলো খারাপ হয়ে থাকে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম গাইস।